ওরে ও বুবু জান দেখে যা মানুষান, কথা বলেন ঠিক কিনা? ওরে ও বুবু জান দেখে যা মামুরুষান, বেদেশে মানুষ মারার সেন। ও বুবু রে দেখালে কেমন তুমি খেল, ও বুবু রে দেখালে কেমন তুমি খেল। অস্ত্র দিয়ে মানুষ মেরে হাজার হাজার মানুষ, কথা বলেন ঠিক কিনা? অস্ত্র দিয়ে মানুষ মারলে হাজার হাজার মানুষ। ধরিতে ময়লা না ছাড়ে কয়লা, ধরিতে ময়লা না ছাড়ে কয়লা, বেদেশে বড্ড তোমার তেল। ও বুবু রে দেখালে কেমন তুমি খেল। পবিত্র ঐতিহ্যবাহী খারাট জামে মসজিদের সভাপতি জনাব রফিকুল ইসলাম সাহেব, বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম করম, আমার সামনে বসা স্নেহের ছোট ছোট কচিকাচা বাচ্চারা, পদ্মা নিশি মা ও বোনেরা, রাস্তায় আড্ডা দেওয়া যুবক ভাইরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খারাপবাসী অনেক এগিয়ে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে এই ফুল বাগান যিনি সাজাইছেন, আমাদের সকলের পরিচিত এই মসজিদের খেদমতকারী জনাব মোহাম্মদ শাহিন আলম সহ যারা খেদমত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেদমতকে কিয়ামত পর্যন্ত কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। যারা সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ ইসলাম হচ্ছে আলো, সুবহানাল্লাহ বলেন। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। মানুষ গান বাজনা ছেড়ে দিয়েই ইসলাম ধর্মের প্রতি আকর্ষণ নিয়েছে। সব বুঝতে পেরেছে আর সময় নাই, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ইসলামের পক্ষে থাকতে চাই, কথা বলেন ঠিক কি? আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা বাকারার সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলো হে বিশ্ব জাহানের মালিক, পবিত্র যিনি নিয়ে গেছেন এক রাতে নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশকে তিনি বরকতময় করেছেন, যাকে তাকে নিজের কিছু নিদর্শন দেখাওয়া, আসলে তিনি সব কিছুর স্রষ্টা ও দরব্বা, বলেন আল্লাহু আকবার। হাদিসে এসেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, মিরাজ হচ্ছে মুমিনদের কি নামাজ, সুবহানাল্লাহ বলবেন। পবিত্র কোরআনুল কারীমে নামাজ সম্পর্কে এসেছে 82 বার, হজ সম্পর্কে এসেছে 1 বার, রোজা সম্পর্কে এসেছে 1 বার, আর রাজনীতির সম্পর্কে এসেছে 903 বার। আল্লাহু আকবার বলেন। তাহলে সব একবার একবার করে আসছে। আসছে কি ক্ষমতা, আসছে কি বলেন? আজ গোটা পৃথিবী ক্ষমতার মগ্ন হয়েছে, ক্ষমতা নিয়ে পাল্টাপাল্টি। ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ক্ষমতা দেন কে? সেই আল্লাহ কোথায়? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী এশারের নামাজ আদায় করলেন। উম্মে হানির ঘরে তিনি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে
জানিয়ে দিলেন আমার বন্ধুকে বরাকের মাধ্যমে নিদর্শন তারা আমি দেখায় দেব। 7টা আসমান, 7টা জমিন, জাহান্নাম জান্নাত সব দেখায় দেব। কে বলছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, দেখাবেন কে? আসমান কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রথম আসমানের নাম হচ্ছে রকিয়া, যা দিয়ে নির্মাণ দেখতেছেন দুধের চেয়ে অধিক সাদা প্রথম আসমান। সুবহানাল্লাহ বলেন। এই আসমানে থাকেন কে? হযরতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে থাকেন। দ্বিতীয় আসমানের নাম হচ্ছে ফাইতুম মাউন, লোহা দ্বারা নির্মাণিত করা দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে থাকেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের নাম কি? মালাকুত হারিউন, তামা দ্বারা নির্মাণিত করা। ওই আসমানে থাকেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানের নাম কি? জাহিরা, সাদা রূপার দ্বারা নির্মিত। ওই আসমানে থাকেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানের নাম কি? মুজাইনা, মুসাহারা, লোহিত স্বর্ণ দ্বারা নির্মাণিত। সুবহানাল্লাহ বলেন। ওই আসমানে থাকে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানের নাম কি? খালিসা। নাম বলেন, আরো জোরে বলেন। খালিসা, আলোকিত মুক্তা দ্বারা নির্মাণিত। ওই আসমানে থাকেন কে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠম আসমানের নাম হচ্ছে লাবিয়া, দামিয়া, লাল ইয়াকুত দ্বারা নির্মাণিত। ওই আসমানে থাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 7টা আসমানের উপরে আল্লাহ নিয়ে গেছেন, বরাককে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন? বরাকের মাধ্যমে। বরাক ছিলেন আগে, মাঝখানে হযরত আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিছনে ছিল হযরতে জিবরাইল আমিন। এই তিনজন বরাকে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন বরাকের মাধ্যমে হাতিম থেকে গিয়ে উম্মে হাতির ঘরেম থেকে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ আদায় করে সরাসরি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার জান্নাতের পথটা সহজ করে দেবেন। রাতের আধারে ভ্রমণ করতে নিয়ে গেছেন ইসরা উদ্দ আকাশে উদ্দ গমনে। তিনি নিয়ে গেলেন, স্বচক্ষে কোনো নবীকে আল্লাহ দেখান নাই। দেখাছেন আল্লাহকে ডাকতে চাইছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহরে দেখতে যায় বলে আল্লাহ তোমার আমি দেখতে চাই। আল্লাহ বললেন না, দেখতে চাই। আল্লাহ একটু সত্যর পর্দা দিয়ে একটু দেখা দিয়েছেন মুসা আলাইহিস সালাম। তখন বেহুশ হয়ে গিয়েছেন জমিনে। 40 দিন পর্যন্ত বেহুশ হয়েছিল। যেই বেহুশ হয়েছে সেই মুসা আলাইহিস সালামের লোকগুলি সব শিরক করতেছে। কি করতেছে? সব শিরক করতেছে। আগে চলে মালগাড়ি, আগে চলে ওলি আল্লাহ, পিছে চলে মালগাড়ি। বাবা ভান্ডারি, টাকা ছাড়া চলে না তো রেলগাড়ি। ওরা টাকা দিয়ে মুসা আলাইহিস সালাম যখন অজ্ঞান হয়ে গেলেন, তার উম্মতগুলোর সাথে সাথে মূর্তি পূজা, গরু পূজা করতে লাগলো। কথা বলেন 40 দিন তাদের আমির, তাদের নবী সব মুক্তি পূজার সাথে শরীক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠিয়েছেন আমাদের জন্য,
পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ব জগতের মালিক আল্লাহ বলেন, আমি একমাত্র প্রিয় হাবিবকে আমি সৃষ্টি করেছি বিশ্ব জগতের জন্য, আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ দেখালেন তার হাবিবকে নিকটেই নিয়ে যাচ্ছেন। প্রথম আসমান থেকে যখন নিয়ে গেলেন, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান প্রথম আসমানে ছিলেন। বাম দিকে খেয়াল করলেন, কান্নার আওয়াজ আসতেছে। এমন সময় কান্নার আওয়াজ যখনই আসলেন, তখনই ডাক দিলেন, এগুলো কারা? বলেন, এগুলো হচ্ছে বেনামাজি, এরা দুনিয়ায় নামাজ পড়তো না, এদেরকে ঝোলানো। তাহলে প্রথম আসমানে যে আল্লাহ রসুলের দেখাচ্ছেন, আল্লাহ আদম আলাইহিস সালামের উম্মতদেরকে সব ঝোলানো, এরা সব বেনামাজি। এরা কি বলেন? এদের ঝোলানো, এদের রক্ত পুষ কেন দিচ্ছে? এদিকের খাদ্য দিচ্ছে, রক্ত দিচ্ছে, পুষ দিচ্ছে। এগুলো কারা? বলে, এগুলো এত শাস্তি কেন? বলে, এরা দুনিয়ায় শিরক করত। এরা দুনিয়ায় কি করত? আরো জোরে বলেন, এরা দুনিয়ায় কি করত? শিরক করত। শিরক কয় প্রকার? শিরক হচ্ছে 3 প্রকার। 3 প্রকার শিরক যারা করেছে, আর শিরকু যারা শিরক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গরম পানি পুজ কোষানি জান্নাতে তাদের খাওয়াচ্ছে। যারা দুনিয়ায় হারাম খেত, কি খাইতো? কবি বলছেন, পুলিশ মুখে মুখে বলে বেড়াই জনগণের বন্ধু, সুযোগ পেলে পকেটে কাটে পুলিশ বাবু চান্দু। কথা বলেন ঠিক কিনা? পুলিশ মুখে মুখে বলে বেড়াই জনগণের বন্ধু, সুযোগ পেলে পকেট কাটে পুলিশ বাবু চান্দু। দেশের লাঠি হাতে নিয়া ধমক মারে বড়, থানায় গেলে দেখা যায় পুলিশ বাবুর খড়। চান্দু পুলিশি টাকা ফেলে সত্যকে করে মিথ্যা, দেশের শপথ খাইল গিলে ধ্বংস করে বিদ্যা। ইস্যু বলে দৌড়ে আসে করতে তদন্ত, কালো টাকার গন্ধ শুকে লাগাই আরো দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার সময় তার উম্মতদেরকে এত কষ্ট দেখে বললেন, এখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন। এত কান্নাকাটি কেন? বলে, ডান দিক যারা আছে এরা হচ্ছে জান্নাতি, আর বাম দিক যারা আছে এরা হচ্ছে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এরপরে উদ্যাগমনে চলতেছেন, হযরতে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। এরপর ষষ্ঠম আসমানে যখন গেলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসা নবী এত রাগান্বিত ছিলেন, ফেরাউন যখন ক্ষমতার দাপট দেখায় মানুষকে কতল করত, মানুষকে জবাই করত, মানুষকে খুন করত, স্টিমুলার দিয়ে মানুষকে যখন নির্যাতন করত, ওই সময় ফেরাউন আল্লাহ রব্বুল আলামিন তার কাছে পাঠিয়ে দিলেন হযরতে মুসাকে। সুবহানাল্লাহ বলেন। কাকে পাঠাই দিলেন? হযরতে মুসা। কারণ ক্ষমতার মালিক কে? আর ফেরাউন ক্ষমতা পেয়ে মানুষের উপরে নির্যাতন করছে। আবার আল্লাহ বলেন, যাদেরকে ক্ষমতা দেওয়া হয় তারা 4টা আইন মানবে। কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ বলছেন যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাবে প্রথম নাম্বার হতে যারা সালাত বাধ্যতামূলক ফরজ করে দেবে, নাম্বার 2 যাকাত আদায় করবে, নাম্বার 3 সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজের নিষেধ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে তারা শাস্তি দেওয়ার পায় না, দেশের আলেমগুলো ধরে ধরে ফাঁসির কাস্টে জেলখানায় রেখে দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যারা সত্যের পক্ষে থাকবে এদেরকে হাতে হানকা হতে হবে। একটা খেজুর গাছ আমরা যখন ডাল কাটি, বেগলো কাটি, এরপর শট কাটি, তারপর শ্বাস দিতে হয়। শ্বাস দেওয়ার সময় সপ্তাহে সপ্তাহে শ্বাস দিয়ে রক্ত আনি, এরপরে লাস্টে মারি আমরা খিল। যারা ইসলামের কাজ করে তাদেরকে বেগলোর মতো চোখ কুকলে নেওয়া হয়, পায়গুলি করে, কিন্তু এক মুহূর্তের জন্য ইসলাম ছেড়ে দিয়ে কোনো মুমিনরা পালিয়ে যায় নাই। কথা বলেন, পালাই মুমিনরা কি পালাই? কথা বলেন, মুমিনরা পালাই না। পালাই কারা? যারা চোর, যারা সাদাবাজি, যারা জেনাখোর, যারা মদখোর, সমাজে মানুষদের উপরে নির্যাতন করেছে, স্টিমুলার চালাইছে, কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা অপব্যবহার করা, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে অপলাঞ্ছিত করেছে। আমার আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে বিচার করে না এরা কি? কাফের। এরা কি? আমার আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না এরা কাফের। তাহলে কাফেররা সব সময় বিচার করে ভালো ভালো মানুষগুলো ধরে ধরে নির্যাতন দিচ্ছে, ভালো ভালো মানুষদেরকে ধরে ধরে জেল দিচ্ছে, মামলা দিচ্ছে, হামলা দিচ্ছে। এরা হচ্ছে কাফের, এরাই হচ্ছে জালেম। আমার আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না এরা জালেম। এরা কি? ফেরাউন কি জালেম? নমরুদ কি জালেম? আবু জেহেল কি জালেম? শেখ হাসিনাও কি জালেম? কথা বলেন, এরা কি? এরা জালেম। ওগো হাসিনা নাইসো না গাইও না আর গান, জুতার মালা পরাবে বাংলার জনগণ। কথা বলেন ঠিক কিনা? ওগো হাসিনা নাইসো না গাইও না আর গান, জুতার মালা পরাবে বাংলার জনগণ। একটুখানি চোখ মিলায়া দেখো না তুমি, তকবাক করে কাঁপিতেছে বাংলার ভূমি। কথা বলেন ঠিক কিনা? জনগণ এখন উত্তপ্ত, জনগণ এখন দিশা পায় না, স্বৈরাচার পালিয়েছে। কারণ আগামীতে এই দেশে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, রাষ্ট্রীয় চলবে, পরিষদ চলবে, ইউনিয়ন চলবে, মেম্বার এমপি মন্ত্রী সকলে কোরআন মেনে যখন চলবে দুনিয়ার পরে, তখন কি আসবে? শান্তি আসবে। এ কথা কে বলছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন।
আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে একমাত্র কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র না চলবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে। কবি বলছেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে বিচার করে না এরা হচ্ছে ফাসিক। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না এরা হচ্ছে ফাসিক। এদেরকে কিয়ামতের ময়দানে এদেরকে রক্তপুষ খেতে হবে, গরম পানি খেতে হবে, পেটের নাড়িভুড়িগুলো সব গলে যাবে। এমন সময় আল্লাহর নবী চিৎকার দিচ্ছে, বললেন ওগো জিবরাইল, আমার বাম সাইডে রানা জাহান্নামের অংশীদার জাহান্নামবাসী কান্দে কেন? বলে দুনিয়ায় এরা মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে নির্যাতন দিয়েছে, মানুষকে ধরে ধরে জেলখানায় ভরেছে, মানুষকে নির্যাতন দিয়েছে, আর সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, হয়রানি করেছে। এরা মানুষের আমানতকে ছিনাই নিয়েছে, এজন্য তাদের আজকে এই জাহান্নামের শাস্তি। এজন্য হাদিসে এসেছে আসসালাতু মিরাজুল মুমিনিন। মিরাজ হচ্ছে আল্লাহ রসুলের বাস্তব দিক। স্বচক্ষে দেখেছেন পৃথিবীতে 25 জন নবীর ভিতরে কোনো 24 জন নবী দেখার নাই। আর আল্লাহ রব্বুল আলামিন ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা, হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলেন। সালাম বিনিময় হলো, কোথায় যাচ্ছ? আল্লাহ আমারে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নিশ্চয়ই সামিউন, বিশ্ব নবীকে ডাক দিলেন। বাসীর, আল্লাহ ডাক দিলেন আরশে আজিমে। আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন। ইলম থেকে আওয়াজ আসলো, আর না। হযরত জিবরাইল আমিন বললেন এটাই হচ্ছে ষষ্ঠ আসমান। এই আসমানে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে কোথায় থাকেন? এখানে আবার যাবার কোনো পারমিশন নাই। আমি ফেরেশতা জিবরাইল আসমান পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত, আমি এ পর্যন্ত আমার দৌড়। সামনে আরশ কুরসি। সুবহানাল্লাহ। ওখানে যদি আমি যাই, আমি জিবরাইল আল্লাহর নূরের জালাল নিতে আমি জিবরাইল পড়ে পানির মতো গলে যাব। কে পানির মতো গলে যাবেন? হযরত জিবরাইল ফেরেশতা বলে আমি চলে যাব, পুড়ে সারকার হয়ে যাব, আল্লাহর নূরের সামনে আমি যেতে পারবো না। আল্লাহ বললেন ওখানে বন্ধু রেখে আসো। বরাক ওখানে থেমে গেলেন। আল্লাহর নবী কি 70 পর্দা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহর সাথে কথা বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। কি নিয়ে আসছো? আল্লাহ নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ। তিনি ওখানে গেলেন, সালাম পেশ করলেন, আল্লাহ উত্তর দিলেন। নূরের তাজাল্লি দেখে বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবী, আল্লাহ কথা বললেন। আল্লাহ তুমি চাও কি? আল্লাহ বললেন তোমার আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কয় ওয়াক্ত? আদম আলাইহিস সালামের সাথে 1 ওয়াক্ত। কোন নবীর আমলে 2 ওয়াক্ত নামাজ ছিলেন, কোন নবীর আমলে 3 ওয়াক্ত নামাজ ছিলেন। আর বিশ্ব নবীর
সময় 5 ওয়াক্ত নামাজ, কিন্তু 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সবচেয়ে কাছে থেকে, পর্দার আড়াল থেকে আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কথা হচ্ছেন, বলেন তোমার উম্মতরার জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহর নবী হাসতে হাসতে আল্লাহর দরবার থেকে যখন ফিরবেন, তখন বিশ্ব নবী ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আমার রব, আমি আরশে আজিমে আপনার সাথে দেখা করছি, কোনো কন্দন পাচ্ছি না। কিন্তু মুসা নবী দুনিয়ায় যখন দেখতে চাইছিলেন 40 দিন বেহুশ হয়েছিলেন, আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারেন না। কথা বলেন। যারা যুগে যুগে ইসলামের বিরোধিতা করে, ইসলামকে গালি দেয়, এটাই হচ্ছে আল্লাহর নূর। আপনারা পৃথিবীতে টিকতে পারবেন? কথা বলেন, পারবেন? যারা ইসলাম ধর্মকে বাদ দিয়া অন্য ধর্ম তালাশ করো, আলেমদের ফাঁসির কাস্টে ঝুলাও, আলেমদের গুলি করো, ছাত্র শিবিরদের নখ কেটে নাও, তোমরা প্রস্তুত থাকো, আগামীতে এর বিচার এই দুনিয়ায় হবেই হবে। বিচার করবেন কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? তাহলে আল্লাহ নিলেন আমার হাবিব কে? আল্লাহ নিলেন, কথা বললেন। 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ যখন দিলেন, হাসতে হাসতে আনন্দিত উৎফুল্লিত, সরাসরি আল্লাহর দেখছে, চক্ষু জাহান্নাম দেখছে, জান্নাত দেখছে, এত আনন্দিত আল্লাহর নবী যে আমার উম্মতদেরকে সবচেয়ে বেশি নবীর আফসোস করেছে, হায় আল্লাহ, আমরা যদি নবী না হয়ে আমরা যদি আখিরি জামানার উম্মত হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই আশা তারা আফসোস করতেছে কেন? নূরের তাজাল্লি দেখতেছে, আল্লাহর নূর দেখতেছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ দিলেন, উনি চলে গেলেন। যাওয়ার সময় দেখা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর কাছে গিয়েছিলেন। আল্লাহ দিছেন কি বলে 50 ওয়াক্ত নামাজ। বলে হায় রে, আমার সময় মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল, কিন্তু ঠিক মতন আমার উম্মতরা পড়তো না। আপনার উম্মতরা কিন্তু 50 ওয়াক্ত পারবে না। প্রথম আসমানে চলে গেলেন, আদম আলাইহিস সালাম কথা শুনে আবার গেলেন, এইভাবে 9 বার গেলেন। কয়বার? প্রথম আসমানে গেলেন, আদম আলাইহিস সালামের সময় 1 ওয়াক্ত নামাজ ছিল ফরজ, তাই পড়তো না আদম আলাইহিস সালামের উম্মতরা। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, বলে আবার চলে যাও। এরপরে দেখা কার সাথে? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলে পারবে না, আমার সময় নামাজ পড়া ছিল, তুমি চলে যাও। এরপরে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দেখা, যে আমার সময় 4 রাকাত নামাজ ফরজ ছিল, কিন্তু পড়তে পারতো না। তুমি আল্লাহর কাছে যাও, এসে আরো কমাই নিয়েছো, 50 ওয়াক্ত থেকে 9 বার গেলে এক বারে 5 ওয়াক্ত করে কমে আসছে। তাহলে আর কয় ওয়াক্ত থাকে? 5 ওয়াক্ত। এরপরে বলে, ওগো হাবিব, আর কমবে না। তোমার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতদের 50 রাকাত নামাজে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেব। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত নামাজের সওয়াব পাবো? আর যারা 1 ওয়াক্ত পড়ে না, কাজা করে ফজরের ওয়াক্ত, 2 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই ডাক দেয়া বলতেন, আল্লাহ নবী বলতেছেন, ও জিবরাইল, এগুলো কারা? চিৎকার মারতেছি, এদের ঝুলানো কেন, পা দুখানো? বলে হাসেন নামাজ পড়ে নাই। কি পড়ে নাই?
দুনিয়ায় নামাজ পড়ে নাই, সেজন্য এদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে, চিৎকার মারতেছে। যারা নামাজ না পড়বে এদের কিন্তু জাহান্নামে কিয়ামতের ময়দানে বিচার দিবসের মালিক ফেরেশতারা গলা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের ভিতরে ঢুকায় দেবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে কোথায় নিয়ে যাবেন? জাহান্নামের নীরব স্থানে তাদেরকে নিয়ে যাবেন। এ ঘোষণা কার? তাহলে কয়েকত নামাজ 50 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর হাবিব তুমি শুনে রাখো, আমার নূরের তাজাল্লিতে কোন নবী যদি আসতো, পানির মতো মোমের মতো সঙ্গে সঙ্গে গলে যেত, কিন্তু আমি তোমারে নিয়ে আসছি দেখার জন্য, আমার নিদর্শনগুলি দেখার জন্য। মা যাগাল বাসার ওয়া মা তাগা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, তোমাকে এত ইজ্জত দিয়েছি, এত সম্মান দিয়েছি গো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাকে যদি গ্রহণ করতে পারে, তোমাকে যদি মানতে পারে, উত্তম আদর্শ মানতে পারে, তাহলে জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আদর্শ মানতে হবে। ঘোষণা কার? কার আদর্শ মানতে হবে? রাসূলের আদর্শ মানতে হবে। আমরা কি রাসূলের আদর্শ মানি? কথা বলেন, মানি? মানি না? মানি না? মানি না। শুধু মুখে খিচুড়ি খাবো, জিলাপি খাবো, বাতাসা খাবো, এই চিন্তায় মাথা খারাপ হয়ে যায়, কিন্তু ফজরের নামাজ কাজা, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, মাগরিবও পড়ি না, এশারও পড়ি না। তাহলে আল্লাহর সাথে কোনো বন্ধুত্ব নাই। যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ না পড়বো, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো গুনাহ থেকে বাঁচতে পারবো। কথা বলেন, পারবো? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়েকত রাকাত নামাজের সওয়াব? 50 ওয়াক্ত। আর মদিনায় 1 ওয়াক্ত নামাজ পড়লে কয় রাকাত নামাজের সওয়াব? 100 রাকাতের নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। 100 রাকাত নামাজের সওয়াব। তাহলে মূলত মিরাজের ঘটনা আল্লাহ নিয়ে গেলেন। আবার ওখান থেকে এসে যখন গেলেন, ওখানে দেখলেন আল্লাহর নবী দেখতেছেন। আমি ওখানে তাকাই দেখি বাইতুল মামুর, হযরতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি দুনিয়ার দিকে যখন চলে যায়, ওই বাচ্চাগুলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লাস নাই। আর বাইতুল মামুর হচ্ছে 6ম আসমানে। ওই বাইতুল মামুরে এক দিন 70,000 করে ফেরেশতা তব ঢোকে আর বাহির হয় না। এভাবে কিয়ামত পর্যন্ত ওই বাইতুল মামুরে আল্লাহর ফেরেশতারা ঢুকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওয়াফ করতেছেন বাইতুল মুকাদ্দাসে। কি করতেছেন বলেন? তওয়াফ করতেছেন তারা বাইতুল মামুর ঠিক ওই জায়গার সোজা করে নিছে। তাহলে ফেরেশতার জন্য তওয়াফ হচ্ছে বাইতুল মামুর। ফেরেশতার কিবলা কোনটা? বাইতুল মামুর। জোরে বলেন, ফেরেশতার কিবলা কোনটা? বাইতুল মামুর। আর আমাদের কিবলা কোনটা? কোথায়? বাইতুল্লাহ। আমাদের কিবলা হচ্ছে বাইতুল্লাহ। আমরা কিবলার দিকে নামাজ পড়ি, আর ফেরেশতারা তওয়াফ করে বাইতুল মামুরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লাস নেন। সেই ইব্রাহিমের ঈমান এত মজবুত ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন, চড়ক গাছ কেটে এনেছেন নমরুদ। চড়ক গাছ কেটে এনে লোকজনদেরকে সংবাদ দিয়েছে, আজ ইব্রাহিমকে চড়ক গাছে বেঁধে পোড়ানো হবে। গান বাজনা দেওয়া হচ্ছে, কিন্তু জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। যখন বাইতুল মামুরের ইতিহাস মনে পড়ল, তিনি দুনিয়ায় যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন,
আল্লাহর দাওয়াত দিয়েছেন, নবিয়ানা কাজ করেছেন। ইব্রাহিমকে নির্যাতন করা হলো চড়ক গাছ দিয়ে। চড়ক গাছে যখন বাধা হলো, লোকজন সব চলে আসলো। আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলা হবে। আনন্দ মিছিল করতেছে, আনন্দ মিছিল। যখন বাংলাদেশের ভিতরে যদি কোনো আলেমের যখন হয়, তখন এক শ্রেণীর জারসরা কিন্তু আনন্দ মিছিল বসাই। আলেমদের যখন ফাঁসি হয়, এক শ্রেণীর মানুষ কিন্তু আনন্দ মিছিল বসায়, উল্লাস করে। কথা বলেন, কথা বলেন। হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, নিজের দিকে তাকিয়ে দেখো হুজুর তোমার ছেলে। অপরাধ করিনি তবু আজ আমি কারাগারে, বিনা দোষে পাঠায় আমার জালেম সরকারে। তাহলে ইমানের পরীক্ষা দিয়েছেন যারা কোরআন সহ্য করতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না, হুজুর সহ্য করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাই তো জারস, ওরাই তো নিকৃষ্ট। কে বলছেন? আমার আল্লাহ বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। এরা কি? জারস সন্তান, যারা কোরআন সহ্য করতে পারে না। যখন কোরআনের আলোচনা হয় ওই জায়গায় বাধা সৃষ্টি করে, কাফেরদের ষড়যন্ত্র হয়। এ কথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু আপনাদের কোরআন শোনাচ্ছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। 104 খানা কিতাবের ভিতরে তাওরাত, ইনজিল, জব্বুর, আল কোরআন। সেই আল কোরআন শোনাচ্ছি, আপনি শুনতেছেন 10 নেকি, আমি পড়তেছি 10 নেকি, মা বোনরা পর্দার আড়ালে শুনতেছে 10 নেকি, ছোট ছোট বাচ্চারা এভাবে 10 নেকি করে আল্লাহ রাব্বুল আলামিন নেকি বাড়ায় দিচ্ছে। তাহলে নেকি অর্জন করতে গেলে পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম কোথায় বলেন? অগ্নিকুণ্ডের ভিতরে জ্বালাচ্ছে। নমরুদ তার ছেলেবেলার সংজ্ঞা দিচ্ছে যে ইব্রাহিম যদি বেঁচে থাকে তাহলে আমি তো আর পারবো না, এই মুক্তি পূজা থেকে তাদেরকে আমি সব বাইর হয়ে যাবে, ইব্রাহিমের দলে প্রবেশ করবে। অপরাধ হচ্ছে ইব্রাহিম জাতির পিতা, দাওয়াত দিয়েছেন একমাত্র আল্লাহর দ্বীনের কথা বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য প্রত্যেক নবীকে নির্দেশ পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। আমার আল্লাহ জানাই দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন, দিন পাঠিয়েছেন, ওয়াদিনুল হুদা, আল্লাহ কোরআন পাঠিয়েছেন, দিন পাঠিয়েছেন। এর কথা বলার জন্য যুগে যুগে নবী পাঠাইছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যত পছন্দ করুক আর নাই করুক, ইসলামের গতি বাড়বে। সুবহানাল্লাহ বলেন। ওরা ইতিমধ্যে 15 বছর নির্যাতন চালিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামকে উৎখাত করবে। দাড়ি রাখলি জামাত, টুপি রাখলি জামাত, পাঞ্জাবি গায়ে দিলে জামাত, নামাজ পড়লে জামাত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই জামাত কিন্তু টিকে আছে, আর উনি কিন্তু মামুর বাড়ি দিল্লিতে আছে। ওরেই বাধাই কি করে? যারা বাধা দেয়, কৌশল অবলম্বন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যর্থ করে দেয়, অপমানিত করে দেয়, লাঞ্ছিত করে দেয়। আর আল্লাহ বলেন আমি কখনো জালেমদেরকে ক্ষমা করি নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম অপরাধ ছিলেন, একটা অপরাধ, তিনি নাবিয়ানা কাজ করছেন, চড়ক গাছে বাঁধলেন। এমন সময় তার কওমের লোক সব হাজির। ইব্রাহিমকে আজকে দেখবে, চড়ক গাছে বাঁধা, নমরুদ ঢোল পিটাচ্ছে, ইবলিস সেখানে হাজির। ডাক দেয়া বলতেছে,
ওগো নমরুদ, এভাবে তো ইব্রাহিমকে মারা যাবে না, কারণ ইব্রাহিম তো চড়কগাছ শুধু বেঁধেছ, আর আল্লাহ কোটি কোটি ফেরেশতা দিয়ে ওই চড়ক গাছটা ধরে রেখেছে। এখন কি করতে হবে? ইব্রাহিমকে মারতে হলে, ইব্রাহিমকে ধরতে হলে, আগুনে পোড়াতে হলে এখানে উলাঙ্গ ডাস দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন যদি এখানে শিল্পী মমতাজ আসতো, অ্যান্ডোকিসের আসতো, আপনারা কি জায়গা পাইতেন? কথা বলেন না কেন? এখানে হচ্ছে কোরআনের কথা বাছাই ছাটাই করে আল্লাহ তাআলা কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? আর শয়তানের তো দলে ভারী, ইন্না শাইতানা কানা দাঈফা, শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারে না। শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। যারা 26শে মাস পালন করেছে, একটা গান গেয়েছে জেমস, আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মিলা কি দেখলা। কথা বলেন, দিয়েছে কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। আর একটা গান গেয়েছে, দিয়েছে আর 1 লক্ষ টাকা। তাহলে কয় লক্ষ হলো? কথা বলেন। 3 লক্ষ 3টা গান গেয়েছেন। যারা পূজা পার্বণ ইচ্ছা করে টাকা দেন, এরা কি জাহান্নামী। কথা বলেন। ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য আপনি টাকা দিচ্ছেন, তাহলে আপনি কি জান্নাতে যেতে পারবেন? যেতে পারবেন না। কিন্তু গানে যারা টাকা দিচ্ছেন, ও টাকার কোনো হিসাব নাই। ও শুধু গান গাচ্ছে, গুরু ঘর বানাইলা কি দিয়া, জাল্লা জাল্লা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। এই ঘরেতে আমি থাকি, থাকে না যে কেহ, পোকা মাকড় খাইয়া নেবে সুন্দর এই দেহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে এই গান গাচ্ছে আপনারা যে এই শবে মেরাজ উপলক্ষে যে টাকাটা দান করেছেন, কিয়ামত পর্যন্ত আপনারা এর সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে একটা শিক্ষা যদি গ্রহণ করে, একটা দিন যদি গ্রহণ করে, একটা ভালো কাজ যদি গ্রহণ করে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার পূর্বপুরুষরাই সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওরা বলতেছে গান বাজনা লাগাও, নাই তো টিকতে পারবা না। নমরুদ ওখানে দাঁড়িয়ে গেলেন, তার লোকজনকে বললেন উলাঙ্গ নাচ করে দাও। নারীরা তখন নাচ করতে থাকতো। 1টা 2টা হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। কথা বলেন ঠিক কিনা? 1টা 2টা শিবির ধর, সকাল বিকেল নাস্তা কর। এই কথা তারা স্লোগান দিচ্ছে। ইব্রাহিমের ইজ্জত দেখার জন্য তখন লোকজন চলে আসলো। আর ফেরেশতারা তখন ওই চড়ক গাছ থেকে সব সরে গেলেন। চড়ক গাছ থেকে কেন গেলেন? কারণ ফেরেশতারা এই সময় অসামাজিক কাজ কিন্তু তারা দেখে। যে এলাকায় গান হয়, যে এলাকায় বাজি ফুটায়, ওই জায়গায় ফেরেশতারা থাকে না। জাহান্নামের ফেরেশতা হাজির হয়ে যায় আযাব দেওয়ার জন্য। তাহলে গান বাজনায় আপনারা কারা কারা সাহায্য করবেন? দোকান হাত তোলেন। কেউ করবেন? আবার আল্লাহ বলছেন সূরা মুমিনুনের ভিতরে, والذين هم عن اللغو معرضون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা বাজে কাজ থেকে বিরত থাকো, গান বাজনা থেকে, ব্যভিচার থেকে তোমরা বিরত থাকো। কারণ এগুলো খারাপ কাজ, এগুলো আল্লাহ প্রকাশ্য নিষেধ করেছেন কে? সেইগুলো নমরুদের বাস্তবায়ন। ইব্রাহিমকে চড়ক গাছ ফেলবে, এমন সময় ইব্রাহিমের চড়ক গাছ আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ নাজিল করলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের একটা পশম পোড়াতে পারবি না। আল্লাহ নির্দেশ করে দিলেন। এমন সময় আগুন নির্দেশ করে দিলেন। এরপর ইব্রাহিমকে যখন বান্দা সর্বপ্রথমে ডাক দিয়ে বললেন যে ইব্রাহিমের পায়জামাটা খুলে দিতে পারবে, তার একটা স্বর্ণের মুকুট দেওয়া হবে। কি দেওয়া হবে? অনেক পুরস্কার দেয় জালেমরা, মুশরিকরা, যে অমুক হুজুরের মাথা যদি নিয়ে আসতে পারো,
10 লক্ষ টাকা পুরস্কার। ওই সময় জালেমরা কিন্তু এখনো আছে না নাই? ওই জালেম আর এই জালেম এক জালেম, কোনো পার্থক্য নাই। কাফের কি আছে না নাই? খারাটে মুশরিক সব মিলাই কিন্তু গ্রাম চলে। কথা বলেন ঠিক কিনা? এ থেকে বাছাই করে আপনার উঠতে হবে। নমরুদ চিন্তা করলো অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে গেলেন, এখন ওখানে তো পড়তেছে না, পড়বে এমন সময় হযরতে জিবরাইল 3 বার হাজির। কয়বার? আরো জোরে বলেন। 3 বার হাজির। প্রথমবার বলতেছে, ইব্রাহিম তুমি একটু পরে আগুনের ভিতরে পড়বা, সেখানে অগ্নিকুণ্ডে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবা, কাজী এর উপরে তুমি ঈমান আনো আমার পথে। তুমি বলো তোমাকে আমরা সাহায্য করি, তোমাকে আমরা উপকার করি। প্রথম দিন চলে গেলেন, বলেন আল্লাহ ইব্রাহিম কোনো মাথায় দমবে না, আপনার সালাম জানিয়েছেন। দ্বিতীয়বার আসছে, তাও সালাম জানিয়েছেন। তৃতীয়বার কি বলতেছে? বলতেছে আমি যদি আগুনের ভিতরে পুড়ে যাই, আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আমার রব্বুল আলামিনের জন্য আমি 1000 বার পর্যন্ত আগুনে পড়তে রাজি আছি, কিন্তু মুশরিকদের কাছে এক মুহূর্তের জন্য আমি ইব্রাহিম আমার মাথা নত করতে রাজি নাই। তাহলে সেই আগুনে পড়লেন। ওই আগুনে জোহরের আজান, জোহরের সময় যখন পড়লেন, আগুন হলো ফুল বাগিচা হয়ে গেলেন। আগুনকে ফুল বাগিচা বানাই দিলেন কে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনে পুড়েছে। আগুনের ভিতরে যখন পুড়তেছে, ইব্রাহিম সুন্দরভাবে রেশমি পোশাক আল্লাহ দান করলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আগুনে পড়লেন না। যারা বর্তমান জাতির পিতা হিসেবে দাবি করতে চায়, তাদের আগুনে ফেলতে হবে, সঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষা দিয়ে তারপর জাতির পিতা তোমাকে মানতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে আগুনের ভিতরে আল্লাহ ফুল বাগিচা বানিয়ে দিলেন। নামাজ পড়লেন। 40 দিন পরে সে বলল, নমরুদ যখন জ্বলতেছে তখন আগুনকে বলতেছে, হে আগুন, তোরে পূজা করলাম, তোরে মুসাফা করলাম, সারা জীবন ভর তোর পূজা করলাম, তুই কি একবার ইব্রাহিমকে পড়াতে পারলে না? আগুনের জবান আল্লাহ খুলে দিলেন। আগুন বলতেছে, নমরুদ আমি পড়তে পারি কিনা, পড়াতে পারি কিনা, তুই নিজে চলে আয়, ওখানে যতগুলো গোষ্ঠী আছে সব নিয়ে আয়, তোরে পর্যন্ত সারা দুনিয়া পড়ায় দেব, কিন্তু ইব্রাহিমের এক বাসা একটা পশম পড়াবার ক্ষমতা আমি আগুন আমার নাই। কথা বলেন না? আছে। আরো জোরে বলেন, আছে নাই? তাহলে একমাত্র ক্ষমতার মালিককে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তাহলে একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ, আর আমরা বলি একমাত্র ক্ষমতার মালিক জনগণ। তাহলে আমরা কি বলি? ভুল বলি। আমরা কি বলি? ভুল বলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, বুঝে শুনে পড়ার জন্য, মানুষকে দাওয়াতের জন্য। তাহলে 82 বার নামাজের কথা বললেন। কয় জায়গায়? 82 বার নামাজের কথা বললেন। আর আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি, তুমি নামাজ পড়ো আর আমার রাস্তায় কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই দুশমনদের লাশ কাটা, শেকল কাটা। যারা ইসলামের যারা বিরোধিতা করে, আগাছার মতো দেখা যায়। আগাছার গোড়া কেটে দিলে গোটা আগাছা কিন্তু শুকায় যায়। তাহলে তোমাকে কি দান করেছি? কাউসার দান করেছি। তাহলে হাউজে কাউসার কাদের জন্য? আমাদের জন্য। তাহলে সত্যের পক্ষে থাকবেন, হাউজে কাউসার আপনি পাবেন। সত্যের পক্ষে আপনি থাকবেন না, হাউজে কাউসার আপনি পাবেন না। কিন্তু ইব্রাহিম সাল্লাম আগুন থেকে উঠে আবার চলে গেলেন দ্বীনের দাওয়াত শুরু করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো
আইনদাতা নাই, বিধানদাতা নাই, তিনি একমাত্র আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে ইটে বললেন ইব্রাহিম যখন উঠে আসলেন, বলে নমরুদ এখন সময় আছে, তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। তিনি প্রবেশ করতেছেন না, তিনি আরো বলতেছে ইব্রাহিম তোমার আল্লাহকে তো আমি শেষ করে দেব। আসলে কি সম্ভব আল্লাহকে শেষ করবে? আল্লাহ নূরের তাজাল্লিতে নবীরা গলে যেত, মানুষরা গলে যেত, জিনরা গলে যেত, ফেরেশতা গলে যাবে, তাহলে এত নূরের জ্যোতি গলে যাবে, পানির মতো হয়ে যাবে। আমার আল্লাহ ঘোষণা করলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে উঠলেন, ডাক দেয়া বলতেছেন নমরুদ কে যখন দাওয়াত দিলেন তোমার আল্লাহকে আমি শেষ করে দেব, ইব্রাহিম সাল্লাম বলেন আমার আল্লাহকে তো শেষ করা যায় না, আমার আল্লাহ থাকেন আরশ আযীমে। আল্লাহকে মারার জন্য ইবলিস বুদ্ধি ধরো, তুমি যদি মারতে চাও, তাহলে তুমি যদি মারতে চাও আল্লাহকে, তাহলে 4টা মোটা মোটা শগুন বানাও। কি বানাও? আরো জোরে বলেন। শগুন, 4টা শগুন নিয়ে উর্ধ্ব আকাশে উঠবেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মামুর থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন ভ্রমণের রাত্রে। তিনি ভ্রমণ করার জন্য উর্ধ্ব আকাশে নিয়ে গেলেন। ও মনে করছে আমি আজকে রাত্রে মারতে যাব, আল্লাহরে মেরে 3 দিনের মধ্যে 3 দিন তীর বাঁশ নিয়ে উর্ধ্ব আগুনে চলতে লাগলেন। 4টা শগুন এই বুদ্ধি দিয়েছে ইবলিস। শগুন শুধু দাপতাই আর নমরুদ ওখানে বসে আছে। কাকে খতম করতে যাবে? কাকে খতম করতে যাবে? আল্লাহকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে এই জমিন থেকে এক মুহূর্তের জন্য নিবানো যাবে না। কথা বলেন না কেন? নিবানো যাবে? ইসলাম ধর্মের উপরে যারা বাধা সৃষ্টি করে ইসলামকে দাবানো যাবে? ইসলাম কার ধর্ম? আমরা কার? আল্লাহর। তাহলে ওখান থেকে তীরবাস নিয়ে গেলেন। তীরবাস নিয়ে আল্লাহকে খতম করার জন্য যখন তিনি ওখানে গেলেন, আল্লাহকে খতম করতে পারলে 3 দিন 3 রাত শুধু তীরবাস মারতে থাকে। কোথায় মারতে থাকে? আসমানের দিকে। কিন্তু 3 রাত 3 দিন চলে থাকে সর্বনাশ, নিচের দিকে তাকায় থাকে। ও ফট করে বলতেছে ওরে বাবা রে, তার ভয় লেগে গিয়েছে। তিনি চিন্তা করতে তীর তো আর কয়েকটা আছে, আর কোনো তীর নাই, আর কোনো তীর নাই। এই তীর কটা মারবো, মরলে মরবে, না মরলে না মরবে। কিন্তু আল্লাহ কোথায় থাকে? আল্লাহ নূরের জ্যোতি পেয়ে মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাহায্য পেয়ে ইব্রাহিম 40 দিন পর্যন্ত ফুলের বাগানে ফুল গোলাপের মতো জান্নাতি খাদ্য খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহায্য মালিক কেডা? সাহায্যের মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন। নিয়ে গেলেন, ওপরে গেলেন, উর্ধ্ব আকাশে 3 দিন 3 রাত পর্যন্ত গিয়েছে। নিচে তাকায় দেখেন সর্বনাশ। তখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছে। আল্লাহ বলছেন সে তো আমাকে মারতে খালি হাতে ফেরায় যায় না। জিব্রাইলকে বললেন ওর একটা তীর নিয়ে তুমি রক্ত মাখিয়ে দাও। ওই মাছ কোনো জায়গায় রক্ত দিচ্ছে, মাছ রক্ত দিয়েছে, সেই রক্ত মাখাই দিয়েছে। রক্ত মাখা তীরগুলো নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাজির হলেন, হাজির হওয়ার পরে ইব্রাহিম তোমার আল্লাহকে তো আমি খতম করে দিয়েছি, খতম করা যাবে, খতম করা যাবে। তীরমৌলা আমার আল্লাহকে তুমি কোথায় পাবে? আমার আল্লাহ রব্বুল আলামিন তো আরশে আযমে থাকে, তাকে তো দেখাও যায় না, চোখেও দেখা যায় না। তার নিদর্শনগুলো আমরা দেখি, বিশ্বাস করে ফির দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার উপরে আখিরাতের উপরে আমরা বিশ্বাস করে তাকে মানি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ঈমান এনেছে আল্লাহর পরে, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে আপন করে নাই। বলেন সুবহানাল্লাহ। চলে আসলেন, তীর বাসগুলি দেখালেন। দেখাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বুল আলামিন নমরুদ তো বারবার বাড়াচ্ছে, নমরুদ বারবার ডিস্টার্ব করতেছে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, ইসলামের দাওয়াত দিচ্ছে, আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি
এর সুষ্ঠু একটা বিচার করো। আল্লাহ পাক পাঠাই দিলেন মৌমাছি। কাকে? ইব্রাহিম সাল্লামকে মারার জন্য যখন গিয়েছে, আল্লাহ মৌমাছি দিলেন তাদের ধ্বংস করার জন্য। কি মাসি? যখন মৌমাছি আসতেছেন গুং 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 করে, তখন ওরা শুধু পালাচ্ছে, তখন গড়ে কামড় দিচ্ছে। আল্লাহর মৌমাছির কাছে নমরুদের শক্তি একেবারে তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা? মৌমাছি যখন তাড়ানো শুরু করলেন, তাড়াতে তাড়াতে এমন সময় নমরুদ দৌড় মেরে তার নিজস্ব বাসভবনে চলে গেলেন। ওখানে দজ্জাল্লা আটকাই দিয়েছেন। এখন উপায় কি? আমি তো জাতির পিতা। জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর নমরুদ খোদাই দাবি করেছে। ফেরাউন কি করেছে? খোদাই দাবি করেছে। নমরুদ যখন খোদাই দাবি করেছে, খোদাকে তাড়ায়া মৌমাছি তার ঘরে পৌঁছাই দিয়েছে। এমন সময় আল্লাহ বলছেন, ওটা কি মারবো? ওর আল্লাহ পৃথিবীর ভিতরে সবচেয়ে তুচ্ছ জিনিস হচ্ছে নেংলা খোড়া মশা। এই তুচ্ছ জিনিস দিয়ে তুমি যদি তারে মারো, তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে, ইব্রাহিম সালাম বলছেন, ওগো আল্লাহ, তুমি তারে তুচ্ছ একটা জিনিস দিয়ে তার দুনিয়ার থেকে চির বিদায় করে দাও। কথা বলেন, কথা বলেন। ইব্রাহিম বলতেছে, দাওয়াত দিচ্ছে। ফেরাউন বলতে 40 সাল থাকবো। কয় সাল থাকবে? কয় সাল থাকবে? 40 সাল থাকবে, এমনও 45 সাল পর্যন্ত সে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অতদিন পর্যন্ত তার রাজত্ব দেয় নাই। তাহলে ইব্রাহিম আল্লাহর নবী যখন দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। মৌমাছি দিয়ে তার লোকজনকে তাড়া করলো। সব ছাই ছুটি পড়াতো, সব জায়গায় মারা গিয়েছে। নমরুদ ঘরের ভিতরে যখন পড়ালেন, একটা নেংলা মশা হাঁটতে 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 নমরুদের বাম নাক দিয়ে ঢুকে মস্তকে বসেছে। মস্তকে যখন বসেছে, মস্তকে ইনজেকশন যখন শুরু করেছে, তখন পর্যন্ত ছটফট করতেছে। জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ডাক্তার বলতেছে, আপনার শরীরে কোনো রোগ নাই। যে ডাক্তার হাত নাড়ায় নাই, আবার যন্ত্রণা। এমন সময় যন্ত্রণা আরো বেশি বেশি যখন শুরু হয়ে যায়, মগজের ভিতরে ইনজেকশন মারে। পাশে ছিল একজন দেহরক্ষী, তার কাজ হচ্ছে তার খেদমত করা। এমন সময় নমরুদের কাঠের খড়ম ছিল, বারবার ডিস্টার্ব করতেছে। এমন ভাবে বলছেন, পার খড়ম দিয়ে নমরুদের মাথায় একটা বাড়ি দিয়েছে। তার মাথাটা ফেটে খোড়া মশাটা বাইর হয়ে গিয়েছে। যুগে যুগে যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিশ্বাসী, আলেম বিদ্বেষী, ইসলাম সহ্য করতে পারে না, আলেমদের সহ্য করতে পারে না, ইসলাম ধর্ম সহ্য করতে পারে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাদের এভাবে জুতা দিয়ে, এভাবে নেংড়া মশা দিয়ে তাদের বিদায় করে দিয়েছেন। শুধু তাই নয়, একজন নেত্রী শেখ হাসিনা, তিনি বলছেন, আমি 40 বছর পর্যন্ত আমি রাষ্ট্র ক্ষমতায় থাকবো। ছোট ছোট আবাবিল পাখায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনে একটা ছায়া, একটা শাড়ি আর একটা ব্লাউজ নিয়ে বিদায় হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবু সাইদ রক্ত দিল। দেশের মানুষের যখন নির্যাতন, স্টিম রোলার চালানো হলো, দেশের মানুষ হয়রানি, অপদস্থ, কষ্ট, দুঃখ, আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের সামনে বলেছে, আমার বুকে উঠেছে ঝড়, কর গুলি আমার বুকে কর। সুবহানাল্লাহ বলেন। আবু সাইদের রক্ত গুলি করেছে, বুক চিরে যখন রক্ত জমিনে পড়েছে, আবু সাইদ ওখানে শাহাদাত বরণ করেছে। মুগ্ধ বলছে, পানি লাগবে, পানি, পানি লাগবে। কার পানি? দেশের প্রশাসন আমার মাথায় দিল গুলের ছুরি। সেই মুগ্ধর নাম কিন্তু স্মৃতি হয়ে থাকবে, আর জালেমদের কিন্তু স্মৃতি হয়ে থাকবে। মুগ্ধর নামে দোয়া করবে, কিন্তু জালেমের নামে কেউ দোয়া করবে? কথা বলেন, করবে? কেন করবে না? সে এমন একজন নির্যাতন করেছে, দেশের মানুষ 50,000 বছর কোরআনের দাওয়াত দিয়েছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সর্বপ্রথম ফাঁসির রায় তার হয়েছে। সে বলেছে, আমার গলায় ফাঁসির রশি যাবে না। সুবহানাল্লাহ বলেন। উনি হচ্ছে জীবন্ত কোরআন, ফাঁসির রাস্তায় যাবে না, এমন দোয়া করলেন। এমন সময় তার ছেলে দেখতে গেলেন, আব্বা আগামী দিন আপনার ফাঁসি বলে আমার ফাঁসি হবে না। সুবহানাল্লাহ বলেন। দেশের মানুষ লেবে গেলেন রাজপথে,
তার বড় ছেলে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার কি প্রয়োজন? বলেন, এক মুহূর্তের জন্য রবিক বিন সাইদি আমি বাতিলের কাছে, মুশরিকের কাছে, কাফেরের কাছে, জালেমের কাছে, ফাসিকের কাছে এক মুহূর্তের জন্যও আমি মাথা নত করব না। রবিক বিন সাইদি আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে ওই ফাঁসির দড়িটা আমার কবরের উপরে দিও। আল্লাহ যেদিন বলবেন কুম বিইজনিল্লাহ, ওই ফাঁসির দড়িটা নিয়া আমি আল্লাহর কাছে হাজির হব। শুধু তাই নাই, মীর কাসেম আলী ইমান কতটা মজবুত, তারাই তো সফল কাম, তারা ইমান এনেছে। মীর কাসেম আলী যখন ফাঁসির কাছে মাত্র 3 ঘন্টা সময় আছে। কয় ঘন্টা জোরে বলেন? 3 ঘন্টা সময় আছে। জাল্লাদকে ডেকে বললেন, জাল্লাদ 3 ঘন্টা সময় আছে, আমাকে 3 ঘন্টা আগে একটু দেখে দেওয়াও। আমি সুন্দর করে একটু নাস্তা করে, সুন্দর করে গোসল করে আমি ফাঁসির কাজটায় আমি যেতে যাব। মীর কাসেম আলী ওখানে জেলখানার ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে কাঁদছেন। এরপরে নামাজ পড়ার পরে ঘুমালেন। 3 ঘন্টা আগে 2 ঘন্টা ঘুমালেন, 1 ঘন্টা আগে উঠবে। তিনি কেমন মানুষ, ফাঁসির কাজতে যাবেন কিন্তু 2 ঘন্টা ঘুমাবে, 1 ঘন্টা আগে ডেকে দেবেন যেন জালেমের বাচ্চা না বলতে পারে না মীর কাসেম আলী ভয়তে ছটফট করতেছে। মীর কাসেম আলী যখন এই প্রস্তাব আসলে ফাঁসির কাজটি তাকে দেওয়া হবে, তাকে ফাঁসির কাজটি নেওয়া হবে, যদি এরকম কথা কেউ শোনা আগামী রাত 12টা 1 মিনিটে মরণ, আপনাদেরকে ঘুম আসবে? কথা বলেন, ঘুম আসবে? ঘুম আসবে না। কিন্তু মীর কাসেম আলী নামাজ পড়লেন, নামাজ পড়ে তসবিহ পড়তেছেন, 1 ঘন্টা আগের জন্য গোসল করে ফাঁসির কাস্টের জন্য যাওয়ার জন্য প্রস্তুত। ফাঁসির কাস্টে যাবেন, লোকজন জাল্লাদ জিজ্ঞেস করতে, বহু লোকের আমি ফাঁসি দিয়েছি, কিন্তু আপনার এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাই। মাত্র 1 ঘন্টা সময় আছে আপনার ফাঁসির কাস্টে যাওয়ার, কিন্তু আপনি দুটো খেয়ে নিলেন, নামাজ পড়লেন। বলে, জাল্লাদ তুমি শুনে রাখো, এই ফাঁসির দড়িটার জন্য আমি 26 বছর অপেক্ষা করতেছি। এককালে মাই রুটি রুজিয়ার, এককালে মাই ফাঁসি, এককালে মাই রুটি রুজিয়ার, এককালে মাই ফাঁসি, কোন কালে মাই থাকবে তুমি জানাও জগৎবাসী, জানাও জগৎবাসী। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোন কালেমার পক্ষে? আল্লাহর দিন বিজয় হওয়ার জন্য যদি আমাদের উপরে আল্লাহর দিনের পথে যদি কেউ কথা বলে, আমরা কি ছাড়ব? নবী, কোন নবীর নামে যদি বাজে মন্তব্য করে, আমরা কি তাকে ছাড়ব? বাংলার তাওহীদি জনতা কোনোদিন তাকে ছাড় দেবে না। আমাদের গালি দেখ, আমাদের পিতার গালি দেখ, আমাদের মাতার গালি দেখ, আমাদের গালি দেখ, কিন্তু 1 মুহূর্তের জন্য আমরা তাকে ছাড় দেব। কিন্তু কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যদি বাজে মন্তব্য করে, 1 মিনিটের জন্য তাওহীদি মুসলমান ছেড়ে দেবে না। আমরা ফাঁসিতে মরতে পারি কোরআনের জন্য, কথা বলেন। আমরা গুলিতে মরতে পারি কোরআনের জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিনা দোষে আমরা মরতে পারি, কিন্তু ইসলামে যদি কেউ গালি দেয় তাকে 1 মুহূর্তের জন্য আমরা ছেড়ে কথা বলবো, কারণ এটা কোরআনের পথ। এ পথে কথা বললে বাধা আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোরআনের পথে কথা বলবেন, ইসলামের পথে কথা বলবেন, দ্বীনের পথে কথা বলবেন, তখন তোমাদের প্রতি বাধা আসবে। কথা বলেন ঠিক কিনা? আর বাধা আসলে আমাদের সাহায্য করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহর নবী মেরাজে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শুনলেন, চোখ দিয়ে পানি পড়লেন। এরপরে আল্লাহর 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসলেন হাতিমে বাইতুল মুকাদ্দাসে, ওখানে নামাজ আদায় করলেন। কি আদায় করলেন? 82 বার যা আল্লাহ করেছেন সেই নামাজ আদায় করলেন। ফজরের নামাজের এতে যখন নামাজ শেষ করলেন, আবু জেহেল বলতেছে, সর্বপ্রথম বলছে যে আবু বকর, গতকাল রাতে আমি মিরাজে গেলাম, এটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর বলে, আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি, সুবহানাল্লাহ বলেন। উসমানকে বললেন, গতকাল আমি মিরাজে গেছিলাম, তুমি কি বিশ্বাস করো? বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি। কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা
এক মুহূর্তের জন্য তারা বিশ্বাস করতে পারি নাই। তারা বলতেছে সর্বনাশ, মুহাম্মাদের মাথা খারাপ হয়েছে। কাল কতকাল রাত্রে এশারের নামাজে ফজরের আগে আবার ফেলছে মসজিদে আকসায়, সুবহানাল্লাহ বলেন। ওখানে নামাজে ইমামতি করলেন আল্লাহ রসুল, নামাজ পড়লেন সাহাবীরা। একজন খ্রিস্টান বলতেছে, হুজুর আপনি আগামীকাল আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনি মিরাজে গিয়েছিলেন, তুমি জানো কোথা থেকে? বলে আমি তাওরাত কিতাব পড়তে পড়তে রিসার্চ করে দেখেছি আপনি মিরাজে যাবেন, তাওরাত কিতাবে লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেলের গোষ্ঠী তারা মানতে চাই না, কথা বলেন ঠিক কিনা? তারা মানতে চাই না, তারা চাই যদি ইসলামের দাওয়াত যদি মোহাম্মদ দিতে যায়, কিন্তু মোহাম্মদ যখন এই কথা বলবে তখন কাফেররা বিশ্বাস করবে না, কিন্তু মুমিনরা বিশ্বাস করবে, কথা বলেন ঠিক কিনা? কালিমার দাওয়াত যখন শুরু করলেন, আবু জেহেল সহ্য করতে পারল না, উতবা সহ্য করতে পারল না যে আপনি মিরাজে গেলেন, এই ভুয়া তথ্য দেবেন না, কথা বলেন। আল্লাহ তো আয়াত নাজিল করলেন, আল্লাহ দেখালেন, কিন্তু বিশ্বাস করে না। বিভ্রান্তি ছড়ান, আবু জেহেল ঠাট্টা করতেছে, উতবা তুমি শুনেছ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি মিরাজে গিয়েছেন, আমিনার ছেলে মোহাম্মদ নাকি মিরাজে গিয়েছেন। সব বিশ্বাস করে, ওরা বিশ্বাস করে না। ওরা মনে করে পার্লামেন্টে যদি কোরআন যায় ওরা বড় বড় বোতল খাইতে পারবে না, ওরা জেনা করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? ওরা সমাজে জমিগুলো রেকর্ড করতে পারবে না, সমাজের চাউল ডাউল মেরে খাইতে পারবে না। যারা সমাজের মানুষের এতিমের হক মেরে খায়, এতিমের কি মেরে খায়? এতিমের হক মেরে যারা খায়, এতিমকে যারা কষ্ট দেয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বললেন তোমরা এতিমকে কষ্ট দিও না, এতিমকে গলা ধাক্কা দিও না, কারণ এতিমরা খুব কষ্ট করে। আলাম নাহরাকা সদরা, ওগো নবী আমি আপনার নিদর্শন সব দেখাইছি। কষ্টর পরে জান্নাত। তোমার কাফেররা পাদরে মারবে, তোমার কাফেররা উহুদের জমিনে তোমাকে মারবে, কিন্তু এক মুহূর্তের জন্য তুমি বাতিলের কাছে মাথা নত করবে না। আমি আল্লাহ তোমার পক্ষে আসি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আরবে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হলেন, যদি কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, কোরআন যদি কোনো গাছগাছালির উপরে নাজিল করা হতো, সঙ্গে সঙ্গে পুড়ে সারকার হয়ে যেত। তাহলে কোরআন পছন্দ করবে না কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে চায় না, যারা মানুষের উপরে জুলুম করে, যারা ফাসিকি করে, এরা কখনো কোরআন মানতে চায় না। কিন্তু কবি বললেন তোমরা হালাল রুজি পান করো। কি রুজি? হালাল রুজি পান করো। যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবেন, তাদের গুনাহ মাফ করে দেবেন, 5টা পুরস্কার দেবেন। আর যারা হারাম খায় তারা কখনো সত্যকে মেনে নেবে, কথা বলেন মেনে নেবে। হারাম যারা খায় এরা শুধু বলে খেলা হবে, কথা বলেন কি হবে? হারার আগেই হেরে গেছে, কথা বলেন, কথা বলেন। এরা দুর্নীতিবাজ, এরা সাদাবাজ, এরা ধর্ষণবাজ, কথা বলেন ঠিক কিনা? এদের বড় বড় কথা। কিন্তু আল্লাহর কবি বলেছেন সেকেন্দার আলী হজে গেলেন বনের হক মেরে, কথা বলেন ঠিক কিনা? যারা হক ফাঁকি দেয় তাদের কিন্তু কোরআনের কথা সহ্য হয় না, এতিমের হক ফাঁকি দেয়, কথা বলেন, কথা বলেন। আর হজ করে এসে যখন হজ করে আসে, হজ করার পরে তারা বড় বড় লাখাব দেয়। এক হাজী সাহেব হজ করে যখন বাড়ি আসছেন, ফজরের নামাজ হয়ে গেছে, এমন সবাই মসজিদের ইমাম সাহেব নামাজে যাবেন, মুয়াজ্জিন সাহেব কাকাত দিচ্ছে, কারণ ওই মসজিদের সভাপতি হচ্ছে হাজী সাহেব। এখন হাজী সাহেব হজেরতে বাড়ি আসছেন, যদি তাকে জামাতে না নেই তার চাকরি থাকবে না। ইমাম সাহেব বলতেছে মুয়াজ্জিন সাহেব তাকবীর দেন। মুয়াজ্জিন বলতে আপনার যোগ্যতা বল, এখান থেকে বাহির করে দিলে আপনি আর এক জায়গায় থাকতে পারবেন, কিন্তু আমি মুয়াজ্জিন, আমার নেই কোনো গতি, করি আমি ইমামতি। উনি আজান দিলেন, আজান দেওয়ার পরে
15-30 মিনিট সময় থাকে, 30 মিনিট সময় হয়ে গেছে, কিন্তু হাজী সাহেব এসে গলা খাকাত দিচ্ছে। ইমাম সাহেব বলতেছে তাড়াতাড়ি শুরু করেন। মুয়াজ্জিন বলতে তো দাঁড়ান, সভাপতি সে তাকে সঙ্গে নিয়ে নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু 1 মিনিট 2 মিনিট 5টা মিনিট আবার হয়ে যাচ্ছে। মুয়াজ্জিন বলতে আমার চাকরি যাকাত থাকুক, একামত আমি দিয়ে দিলাম। কিন্তু একটু লাইটটা যখন দিলেন তখন তাকাই দেখতেছে সর্বনাশ। ডাক দেয়া বলতেছে হাজী সাহেব কিয়ামত পর্যন্ত আপনি সম্ভব আপনার দ্বারা, কারণ আমি লাইট জ্বালাই দেখে ও তাড়াহুড়ো করে এখানে মসজিদে চলে আসে, পাঞ্জাবির হাতা শুধু খোঁজে। মুয়াজ্জিন সে রাগ দিয়ে বলতেছে সর্বনাশ, আপনি আসছেন নামাজ পড়তে কিন্তু আপনি পাঞ্জাবি নাই না, আপনি এনেছেন ছায়া। ছায়া তো হাতা খুঁজে পাওয়া যায় না, উনি শুধু হাতা খুঁজে পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হাতা খুঁজে পাওয়া যাবে? বড় বড় কথা বলবে, মসজিদে যখন কোরআনের কথা হবে তখন তারা খেপে যাবে, সমাজে যখন কোরআনের কথা হবে তখন তারা খেপে যাবে, তারা বড় বড় কথা বলবে। এজন্য কবি তাদের সম্পর্কে কিতাবে জানিয়ে দিলেন, সেকেন্দার আজি হজে গেলেন বনের হক মেরে, পাশের বাড়ি এতেম ছেলের জমি নিলেন কেড়ে। কথা বলেন ঠিক কিনা? সেকেন্দার আলী হজে গেলেন বনের হক মেরে, পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, ভালো কাজে গিয়ে তিনি দিয়েছেন অনেক বাধা। কাবা ঘরে তওয়াব করেন, শয়তানকে মারে ঢিল, এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। দেশে অন্যায় করে এখন তারা বড় বড় হাজী সেজেছেন, কাবা চত্বরে গিয়েছেন, যে কাবার বিরোধী করেছে। কথা বলেন। মদিনার সনতে তারা দেশ চালাইছে, দেশ চালাই নাই, তারা এখন বিভিন্ন জায়গায় পালায়ন আছে, কেউ উমরায় গেছে। এজন্য তাদের ভিতরে বলছেন কাবা ঘরে তওয়াব করেন, শয়তানকে মারে ঢিল, এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল। দেশে ফিরে নামের আগে লাগাইছেন হাজী, দেখতে ঠিক মানুষ হলেও আসলেও তিনি বাজি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবু জেহেলের দাড়ি ছিল, আবু জেহেলের কি ছিল? দাড়ি ছিল। 23 বছর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের কিন্তু আবু জেহেল সহ্য করতো না, উতবা সহ্য করতো না, সাইবা সহ্য করতো না। সব মেরাজ দেখাইছেন, বাস্তব কথা বলেছেন, তাও সহ্য করতো না। এমন সময় আল্লাহ নবী যখন ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলাম বিজয় হয়ে যাবে, আল্লাহর নবী ডাক দেয়া বললেন রব্বুল আলামিন, আমি তো রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নিয়ে যাব, কিন্তু তোমার কাছে দুইটা দলিল করি, হয় ওমরকে হেদায়েত দাও, নাই আবু জেহেলকে হেদায়েত দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাকে হেদায়েত দেবে? হয় আবু জেহেলকে, নাই ওমরকে। কিন্তু আবু জেহেল জেনে ভুল করে। আবু জেহেল কি করে? আবুল হেকাম থেকে তার নাম হচ্ছে আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? আর ওমর আমিরুল মুমিনিন। যখন আল্লাহ নবী দোয়া করলেন রব্বুল আলামিন, ওমরকে তুমি দুইটা খারিজ তোমারে দিলাম, মক্কায় আমরা ইসলাম প্রচার করতে পারি না, অলিতে গলিতে আমরা নানানভাবে পালাতক হয়, নির্যাতন হয়, আবার দাঁত ভেঙে গিয়েছে, হেলমেটের আঘাতে দুইটা দাঁত ইসলামের জন্য দান করেছি, বদরের প্রান্তরেও মার খেয়েছি। আল্লাহ রাসূল যখন দোয়া করলেন, আল্লাহ ওমরকে কবুল করে নিলেন। আবু জেহেল ঘোষণা দিল, মুহাম্মাদের মাথা যে নিয়ে আসবেন তার 100 উট দান করে দেব। ওমর রাজি হলেন, বলেন আল্লাহর নবী আপনি অনুমতি দেন, ওমর নাকি আপনার মাথা কাটতে এসেছে, আপনি অনুমতি দেন। বলেন না, ওমরকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছে আল্লাহর নবী আপনি অনুমতি দেন, ওমরকে আমার এই তরোয়ার দিয়ে তার কল্লা লাগাই দেব। বললেন না। ওমর আমিরুল মুমিনিন এসে আল্লাহর নবীর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আল্লাহর নবী এতদিন যা করেছি আমি ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, এই তরবারিটা আমি আপনার হিজাব মোবারকে জমা দিচ্ছি আপনার দস্তারখানায়। সুবহানাল্লাহ বলেন। আগামী ওমর যখন ইসলামে যোগ দিলেন, ওমর কাফের ছিলেন, যখন ইসলামে যোগ দিলেন, তখন ওমর যখন যোগ দিলেন তখন আল্লাহ রসুলের ডানাতে শক্তি, বাম হাতে আলীর শক্তি। সুবহানাল্লাহ বলেন।
তাহলে দুইটা শক্তি নিয়ে তিনি কাজ করতেছেন, তিনি ইসলামের ময়দান কাজ করতেছেন। সর্বপ্রথমে ডাক দেয়া বললেন, ওগো নবীজি, আগামী কাল থেকে আপনি প্রকাশ্য কথা বলবেন। ওমর ইসলাম গ্রহণ করেছে, ওমরের জীবন চলে যাবে কিন্তু বাতিলের সাথে আর মিশবে না। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল বিদায় নিয়েছে। হক এসেছে আর বাতিল, কুল জাল হক, হক ঢুকেছে, বাতিল বাইর হয়েছে। ডাক দেয়া বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, ডাক ওমর বলতেছেন, ওমর ডাক দেয়া বলছেন, হযরত বেলাল তুমি আজান শুরু করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কাবার ঘরে উঠে যখন আজান শুরু করলেন বেলাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন কাবার মানুষ চিন্তা করতেছে, সর্বনাশ, আজানের ধ্বনি শোনা যায়। যারা মনে মনে ভালোবাসল তারা বলতেছে নারাই তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বড়, আল্লাহ মহান। এক সময় জামাত ইসলামের লোক খুঁজে পাওয়া যাইত না, আর এখন বিনা টাকায় লক্ষ লক্ষ কোটি লোক সাতক্ষীরার জমিনে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? অন্য অন্য দল টাকা দেয়, খিচুড়ি দেয়, পয়সা দেয়, গাড়ি ভাড়া দেয়, তো লোক নাই। ওতে জানে এতে মরলেও জাহান্নাম, না মরলেও জাহান্নাম, এ দলে আমি থাকবো না। এটা কুল জাল হক, এটা হক না। ওয়াজাহাকাল বাতিল, এ দল তো বাতিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর থাকবো না। কিন্তু কাবার প্রান্তরে উঠে আজান দিচ্ছেন কে? হযরত বেলাল আজান দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মানুষের জাগ পড়ে গেলেন, রসুলের নাম ধরে ধরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তারা ঘর থেকে বাইর হচ্ছেন। বেলাল বলছে, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। সজাগ পড়ে গেলেন, গভীর রাজা, আজান শুরু হয়ে গেল। ইসলামী দলের মানুষগুলো তারা নামাজের জন্য গোসা হলো। সাদ্দাকতাম ইয়া মুবারাকতাম, তোমরা ঘুম থেকে নামাজ ভালো, এই নামাজ যদি তোমরা পড়ো তাহলে মিফতাহুল জান্নাতি সালাহ, এই নামাজ ভেস্তের চাবি। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো? হাত উঁচু করে আল্লাহর দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করো। নিয়ত করেন আজ থেকে নামাজ কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। খুব কষ্টর পরে ইসলাম কায়েম হয়েছে, আজান হয়েছে, এই ধবনি উঠেছে। এক মুহূর্তের জন্য এই বাংলাদেশ কার কোনো জালেমের হাতে ছেড়ে দেওয়া যাবে? সেই শান্তি আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ শান্তি করে নামাজ পড়তে পারবে, পর্দা মানতে পারবে, কোরআন শুনতে পারে, ইসলামের পক্ষে থাকতে পারবে। এটাই আমরা চাই ইসলামী রাষ্ট্র হিসেবে। আল্লাহ কবুল করে নেক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, সব কাহিনী একের পর এক সব বলা শুরু করলেন। সব বললেন, যারা মেনেছে এরা হচ্ছে মুমিন, আর যারা মানি নাই এরা কিন্তু মুমিন নয়। যারা কোরআনের বিরোধিতা করে আমার আল্লাহ তাদেরকে পদে পদে লাঞ্ছিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কিসের পক্ষে? ওয়াজাহাকাল বাতিল না কুল জাল হক, হকের পক্ষে। কিসের পক্ষে? হকের পক্ষে। তাহলে আপনারা কি চান?
এই বাংলার জমিন ইসলামী রাষ্ট্র কায়েম হোক। কারা কারা চান দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, আগে সালাত কায়েম হয়ে যাবে। কোনো গাঁজাখোর খুঁজে পাওয়া যাবে না, কোনো বেনামাজিকে পাওয়া যাবে না। ওয়াতুজ যাকাত, যাকাত যখন আদায় হবে, যাকাত যখন কায়েম হবে, তখন কোনো গরিব মানুষ ভাতা কাঠের প্রয়োজন হবে না, বিধবা কাঠের প্রয়োজন হবে না। কারণ যাকাত আদায় করলে বরকত দেন কে? ও আমারু, তোমরা সৎ কাজের আদেশ দাও তোমাদের বাচ্চাদেরকে। কিসের আদেশ দাও? সৎ কাজের আদেশ, আর অসৎ কাজের নিষেধ করো। তাহলে তোমরা এই শান্তিতে থাকতে পারবা। কিন্তু এই কায়েম, এই দিন ইসলাম মানে শান্তি। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে যে আল্লাহ রসুলের রক্ত পড়েছে, বেলালকে মার খেতে হয়েছে। বেলাল ইসলাম গ্রহণ করেছে, বেলালকে উটের পিঠে বেঁধে দেওয়া হয়েছে। বেলালের চামড়াগুলো পেশায় পেশায় রুটির মতো হয়েছে। এক মুহূর্তের জন্য বেলাল ইসলাম ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। বেলাল আজান দিচ্ছে, বেলালের আজানে ভুল ধরতেছে। যে জানে না সেও একটা ভুল ধরে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজ পড়তে আসে ইমানের ভুল ধরতে, কেউ আসে আল্লাহর খুশি করতে। যারা হুজুরের ভুল ধরতে আসে মসজিদে, যদি 1 টাকা পড়ে থাকে তারা বলে, কে এ টাকা কার? টাকা নিয়েছেন কে? হাঁকা শুরু করে দেয়। মনে আছে বিরাট ইমানদার। আর যদি 1000 টাকার নোট পাই, এদিক ওদিক টাকাইয়া পকেটের মধ্যে পড়ে, কথা বলেন ঠিক কিনা? এটা তাকওয়া নাই। যার তাকওয়া আছে সে মসজিদে আল্লাহু আকবারে শুধু ফ্যান গোনে, কথা বলেন ঠিক কিনা? ফ্যান গুনতে থাকে। ইমাম সাহেব কি করে? আড়াড়ে তাকাতে থাকে, নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? নামাজ হবে না। কারণ এখানে বোঝাতে চাচ্ছি ইসলাম কিন্তু শান্তির ধর্ম। বেলাল ইসলাম গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালকে নির্যাতন দিচ্ছে, আহাত আহাত করতেছে বেলাল। বেলাল রক্ত জমে যাচ্ছে। বেলালকে জিজ্ঞাসা হলো, বেলাল তুমি ইসলাম ছেড়ে দাও। বেলাল বলতে, 1 মুহূর্তের জন্য আমি ইসলাম ছাড়ব না। আমার জীবন চলে যাবে, আমি মুহাম্মাদের নাম ছাড়তে পারবো। পারে নাই। বেলালের উপরে কে খুশি? আরো জোরে বলেন, কে খুশি? বেলাল আজান দেবে এমন সময় তার ভুল আজান বন্ধ করে দিয়েছে। বেলাল যখন আজান বন্ধ করে দিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুবে সাদেক বন্ধ করে দিয়েছে। ডাক দেয়া বলতেছে, হযরতে বেলাল, আজান বন্ধ হয়ে গেছে। বেলাল মনিন হয়ে চলে গিয়েছেন বাড়িতে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাগায় বললেন, আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলেন, হাবিব, বেলাল যতক্ষণ ফজরের আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি সুবে সাদেক দেব না, সুবে সাদেক হবে না। 3 বার আজান হয়ে গেছে ওই দিন, কিন্তু আল্লাহ সুবে সাদেক দেই নাই। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুবে সাদেক দান করলেন। তাহলে আমরা কি শবে মেরাজ মানি? আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য এটা নির্দেশনা, কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য একটা সুন্দর পথ আমার রাসূল দেখায় গিয়েছেন। কিন্তু এই মেরাজ আমরা মানি, এই লক্ষ্য যদি আমরা মেনে চলি, এর জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট জানাই দিয়েছেন, বনি ইসরাঈলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, আমি রব আল্লাহ আমার বন্দিকে মসজিদুল
আকসা বাইতুল মুকাদ্দাস, 7টা আসমান সব ঘোরাই ঘোরাই দেখায়া সুন্দর করে সাজাই গোছাইয়া আমি তোমাদেরকে নিদর্শনা পবিত্র কোরআনে দিয়েছি। আমার বন্ধুকে আমি নিয়েছি। তোমরা যদি মেরাজকে মেনে সঠিক রাসূলের আদর্শ যদি মানতে পারো তাহলে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাবা। এ ঘোষণা কার? আর জোরে বলেন কার? আর বিশ্ববাসীর জন্য আমাদের নবী হচ্ছে রহমত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামী দিন হচ্ছে যেরাম খেজুর গাছে খিল যদি সঠিক করে না মারতে পারি তাহলে রস কিন্তু বাইরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সঠিক জায়গায় কিন্তু আপনার খিল মারতে হবে, রসটা যেন ভাড়ে পড়ে। এই কোরআনের পার্লামেন্ট আমরা দেখতে চাই, এই কোরআনের রং কিন্তু আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের শান্তি জীবনে একবার সচক্ষে দেখতে পাই, যেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আল্লাহ কবুল করে নেন।